আমাদের ধারাবাহিক আলোচনার আজকে সূরাতুল বাকারার 222 এবং 223 নম্বর আয়াত, এই দুইটা আয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনের এই দুটি আয়াতের মাঝে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিধান বর্ণনা করেছেন। সৃষ্টিগতভাবে মা জাতি যারা আছেন, পৃথিবীতে নারী জাতি যারা আছেন, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তাদেরকে একটা জিনিস দান করেছেন, সেটা হলো মাসিক ঋতুস্রাব। এটা আল্লাহ তাদেরকে সৃষ্টিগতভাবেই দিয়েছেন, এটা স্বাভাবিক। পৃথিবীতে ইহুদি এবং নাসারা উল্লেখযোগ্য দুইটা সম্প্রদায়। তো সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী জাতিকে প্রত্যেক মাসে যে মাসিক ঋতুস্রাব সৃষ্টিগতভাবে প্রত্যেক নারী জাতিরই হবে, এটা আল্লাহ পাকের নির্ধারণ। তো এই সময়টায় স্বামীরা তাদের স্ত্রীদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করতে পারবে কিনা, এই সংক্রান্ত কিছু বিধান আল্লাহ পাক এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। মাসআলা হলো নারীদের মাসিক স্রাব মিন্স এটার সর্বনিম্ন সময় হলো 3 দিন আর সর্বোচ্চ সময় হলো 10 দিন। মাসআলা জেনে রাখেন এবং মা বোনদেরকে মাসআলা শিখাইতে হবে, নিজেদেরও জানতে হবে, কারণ এখানে শরীয়তের হুকুম আছে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করছেন, এখানে আল্লাহ পাকের হুকুম আছে। সর্বনিম্ন হলো 3 দিন। 3 দিনের কম যদি হয় তাহলে সেটা মিন্স নয়, সেটা আরবিতে ইস্তেহাদা বলে, অস্বাভাবিক। এটা একটা রোগ হিসেবে নির্ধারণ হয় 3 দিনের কম হইলে। আর সর্বোচ্চ সময় হলো 10 দিন। 10 দিনের বেশি যদি হয় তাহলেও সেটা রোগ হিসেবে নির্ধারিত হয়। তাহলে 3 থেকে 10 পর্যন্ত যে সময়, এটা হলো মিন্স হিসেবে গণ্য হয়। এই সময়টুকুর মধ্যে স্ত্রীদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ, সহবাসে লিপ্ত হওয়া সম্পূর্ণরূপে হারাম। এটা আল্লাহর বিধান। স্ত্রীদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করা যাবে না, এই সময়টুকুর মধ্যে এটা হারাম। কিন্তু ইহুদি যারা ছিল আর মুশরিক যারা ছিল, এরা নারীদের এই অবস্থাটা যখন সৃষ্টি হতো প্রত্যেক মাসে, তখন তারা নারীদের সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করে দিত। এমনকি যে প্লেট তারা ধরছে বা যে গ্লাস তারা ধরছে বা যে কাপড় তারা ধরছে, ওইটাকে তারা নাপাক হিসেবে গণ্য করত। এবং এক বিছানায় শয়ন করা, এটাকে তারা কঠিন মনে করত, যে তাদের সঙ্গে এক বিছানাতে শয়ন করা যাবে না, তাদের ধরা জিনিস নাপাক হয়ে যায়। কি করতে হবে? ঘরের বাহিরে একটা জায়গা বানিয়ে রাখত, ঘরের বাহিরে। এই সময়টায় নারীদেরকে ওই ঘরের বাহিরে রাখত, তাদের নির্ধারিত যে জায়গা, ওই জায়গায় ফেলায় রাখত। তারা কি নারীদেরকে মর্যাদা দিয়েছে? বলেন, এটা কি মর্যাদা? এটা আল্লাহ পাক জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে এটা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। আর ইসলাম এই জায়গার মধ্যে এসেও নারীদেরকে সম্মানের জায়গায় বসিয়েছে। আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান হলো যে তাদের এই নির্ধারিত সময়টুকুর মধ্যে স্বামী তার স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হতে পারবে না, হারাম। কিন্তু তার ধরা কাপড়, গ্লাস, প্লেট এবং বিছানা
সব কিছু পবিত্রই থাকে, নাপাক হয় না। একই বিছানায় ঘুমাইতেও পারবে, একই গ্লাসে পানিও খাইতে পারবে, একই প্লেটে খানাও খাইতে পারবে। তো ইসলাম এই জায়গায় শুধুমাত্র বিশেষ সাক্ষাৎকে হারাম করেছে, আর বাকি সব কিছুকেই বৈধ রাখছে। আর ইহুদিরা সব কিছুকে তারা নিজেদের জন্য অবৈধ মনে করত। অপরদিকে যারা নাসারা ছিল, খ্রিস্টান, এরা কোনো কিছুকে অবৈধ মনে করত না। এরা ছিল একদম সব তাদের জন্য বৈধ। এমনকি তারা এই টাইমের মধ্যে স্ত্রীদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ, এটা তাদের জন্য বৈধ মনে করত নাসারারা, খ্রিস্টানরা। একদল ছিল বাড়াবাড়ির মধ্যে, আর একদল ছিল সারাসারির মধ্যে। তো ইসলামের বিধান বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। আল্লাহ পাকের বিধান হইল যে বিশেষ সাক্ষাৎ হারাম, কিন্তু বাকি সব তোমাদের জন্য বৈধ। তো এই বিষয়টা যখন দুই জাতির মধ্যে পেঁচ লাগে গেছে গা, এক জাতি এটাকে একদম কঠিনভাবে নেয়, আর এক জাতি কিছুই মনে করে না, একদম সব ফ্রি মনে করে। তো এই সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য এটার হুকুম কি? আমরা এখন কোন পথে যাব? তো আল্লাহ বলেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী, আপনাকে তারা মাসিক স্রাব সম্পর্কে জিজ্ঞাসা করবে, তারা এটার হুকুম সম্পর্কে জানতে চাবে। আল্লাহ বলেন, কুল হুয়া আযান, আপনি বলে দেন এটা অপবিত্র সময়, এই সময়টা অপবিত্র হওয়ার সময়। সুতরাং এই সময়টা যেহেতু অপবিত্র সময়, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, মাসিক স্রাব অবস্থায় স্ত্রীদের থেকে তোমরা দূরে থাকো। দূরে থাকার অর্থ বিছানা আলাদা করো তা কিন্তু না। দূরে থাকার অর্থ হলো তাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করবা না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে যাবে না, তাদের সঙ্গে সহবাসে লিপ্ত হবে না। ফাইদা তাতহারনা, যখন তারা পবিত্র হয়ে যাবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন স্ত্রীদের কাছে যাইতে পারবা যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। যেভাবে স্ত্রীদের কাছে যাওয়ার জন্য আদেশ করেছেন সেভাবে যাইতে পারবে। আল্লাহ কিভাবে যাইতে আদেশ করেছেন সেটা হলো, আল্লাহর বিধান হলো স্ত্রীদের সম্মুখ দিক থেকে স্ত্রীদের সঙ্গে মেলামেশা করা, এটা আল্লাহ বৈধ করেছেন। পশ্চাৎ দিক থেকে, পেছনের দিক থেকে, পেছনের রাস্তায় স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ হারাম করেছেন। তো আল্লাহ যেভাবে যাইতে বলেছেন সেভাবে যাইতে হবে। কিভাবে যাইতে বলছেন? সম্মুখ দিক থেকে, সামনের রাস্তা ব্যবহার করতে পারবে, কিন্তু পিছনের রাস্তা ব্যবহার করতে পারবে না, এটা আল্লাহর হুকুম। তো আল্লাহর বিধান এটা। এ সংক্রান্ত জরুরি কয়েকটা মাসআলা হলো এরকম যে, সর্বনিম্ন মেয়াদ তো হলো 3 দিন, সর্বোচ্চ মেয়াদ হলো 10 দিন। 3 দিনের কমের টাইম, এটা রূপ, এই সময় স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করা যায়। তবে অপেক্ষা করতে হবে যে 3 দিন নাকি বেশি, এটা তো বোঝা যাচ্ছে না। নারীদের এগুলা একটু তারতম্য থাকে, কারোর 5 দিন থাকে, কারোর 6 দিন থাকে, কারোর 7 দিন থাকে, কারোর 8 দিন থাকে, কারোর 9 দিন থাকে, 10 দিনও থাকে। যদি কোনো নারীর 10 দিন থাকে পুরা, 10 দিন পরিপূর্ণ তার স্রাব হয়, এরপরে সুস্থ হয়, ভালো হয়। যদি 10 দিন থাকে তাহলে বন্ধ হওয়ার পরে স্বামী কখন তার সঙ্গে দেখা করতে পারবে? গোসলের আগে না পরে? 10 দিন যদি থাকে, 10 দিন পরিপূর্ণ থাকার পরে ভালো হয়েছে, তাহলে স্বামী স্ত্রীর গোসলের আগেই দেখা করতে পারবে, অসুবিধা নেই। মাসআলা। আর যদি কম হয়, 10 দিনের কম যদি হয়, তাহলে মাসআলা হইল
যতক্ষণ পর্যন্ত স্ত্রী, যেমন কারোর 5 দিন ছিল বা 6 দিন ছিল বা 7 দিন ছিল, 7 দিন পরে বন্ধ হয়েছে, এখন বন্ধ হওয়ার সাথে সাথে দেয়া সাক্ষাৎ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে গোসল না করছে। এখন যদি এমন হয় যে ও গোসল করে না, দেরি করতেছে, এদিকে স্বামীর জরুরত দেখা দিছে, তখন কি করবে? গোসল করতে লেট করতেছে। এখন মাসআলা হলো, কমপক্ষে যদি 1 ওয়াক্ত নামাজের টাইম চলে যায়, গোসল করতে দেরি করতে গিয়ে 1 ওয়াক্ত নামাজের টাইম চলে গেছে, তাহলে গোসল ছাড়াই স্বামী তার স্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করতে পারবে। এটা হলো মাসআলা। মাসআলা বুঝছেন? এটা সবার বুঝে আসছে বিষয়টা। 10 দিনের কম সময়ের মধ্যে যদি বন্ধ হয়, তাহলে যতক্ষণ গোসল না করবে ততক্ষণ সাক্ষাৎ করা যাবে না। আর গোসল করতে যদি দেরি করে ফেলে, তাহলে দেখতে হবে তার দেরিটা 1 ওয়াক্ত নামাজের টাইম, নামাজের একটা টাইম আছে না ওয়াক্ত, যেমন ফজর ওয়াক্ত শুরু হয়, জোহরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত একটা টাইম। এখন 1 ওয়াক্ত নামাজের টাইম পর্যন্ত সময়ের মধ্যে সে গোসল করে নেয়, পার হয়ে গেছে, তখন স্বামী স্ত্রীর সঙ্গে গোসলের আগেই দেয়া সাক্ষাৎ করতে পারবে। এটি মাসআলা। তো যাক, আল্লাহ পাক বলছেন এই সময়টুকু স্বামীদের জন্য সাক্ষাৎ হারাম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। যদি কেউ কোনো স্বামী স্ত্রীর সঙ্গে নিষিদ্ধ সময়ের মধ্যে সাক্ষাৎ করে ফেলেন, তাহলে সাথে সাথে তার তওবা করা উচিত। অন্য সে বড় গুনাহ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, যদি তওবা করে আল্লাহ ক্ষমা করবেন। যেহেতু হারাম, সে হারাম কাজে লিপ্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, যারা পাক সাফ থাকে, নাপাক অবস্থায় স্ত্রীদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করে না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। দ্বিতীয় আয়াতটাও এই নারী সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাক নাজিল করেছেন। এটার শানে নুজুল হইল স্ত্রীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের জায়গা সম্মুখ রাস্তা। এখন এই সম্মুখ রাস্তায় ইহুদিদের একটা খেয়াল ছিল, ধারণা ছিল, ভ্রান্ত একটা ধারণা। আল্লাহ এই আয়াত দ্বারা ইহুদিদের ভ্রান্ত একটা বিশ্বাসকে খণ্ডন করেছেন। ভ্রান্ত বিশ্বাস হলো, তাদের ধারণা ছিল যে কোনো স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ পিঠের দিক থেকে, পশ্চাৎ দিক থেকে সম্মুখ রাস্তায় যদি মিলিত হয়, তাহলে সন্তান হবে টেরা চক্ষু বিশিষ্ট। এটা তাদের একটা বিশ্বাস ছিল। তো আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা তাদের এই ভ্রান্ত বিশ্বাসকে দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে নারীরা এটা হলো তোমাদের শস্য ক্ষেত্র। মানুষ ক্ষেতের মধ্যে যেমন ধানের ফসল ফলায়, তো নারীরা হলো সন্তানের ফসলের ক্ষেত্র। এখান থেকে সন্তানের ফসল হবে। তো আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্য ক্ষেত্র তুল্য, শস্য ক্ষেতের মতো। বীর্য হলো বীজ সমতুল্য, আর সন্তান হলো ফসল সমতুল্য। তো আল্লাহ বলেন যে নারীরা তোমাদের শস্য ক্ষেত্র। ফাতু হারসাকুম, তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে প্রবেশ করো।
আন্না শিতুম, যেদিক থেকে তোমাদের ইচ্ছা। এখানে আল্লাহ তাআলা স্ত্রীদের সাথে বিশেষ সাক্ষাতের কোনো নির্ধারিত কোনো পদ্ধতি বলেন নাই। পদ্ধতি যেটাই হোক, চিত কাত বয়ে শুয়ে যেভাবে হোক, জায়গা থাকতে হবে সম্মুখ রাস্তা। এটা পদ্ধতি যেটাই সে অবলম্বন করুক, কিন্তু মূল জায়গা থাকতে হবে সম্মুখ রাস্তা, পিছনের রাস্তা সম্পূর্ণরূপে হারাম। তো আল্লাহ বলছেন ফাতু হারসাকুম, তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে প্রবেশ করো, আন্না শিতুম, যেভাবে তোমাদের ইচ্ছা। তো আল্লাহ পাক এটার মাধ্যমে ওই ইহুদিদের যে একটা ভ্রান্ত বিশ্বাস ছিল যে পশ্চাৎ দিক থেকে, পিছনের দিক থেকে যদি সম্মুখ রাস্তায় গমন করে স্বামী, তাহলে সন্তান টেরা হয়। টেরা চক্ষু বুঝেন না, একদিকে চাই আছে, এদিকে বুঝে দিয়েছে এদিকে চাই আছে। তো আল্লাহ বললেন এটা তোমাদের ভ্রান্ত বিশ্বাস, এটা ঠিক না। কারণ আল্লাহ পাকের নির্ধারিত যে জায়গা, এটা যদি ঠিক থাকে, এখন তুমি যে দিক থেকে আসো, ডান বাম সামনে পেছনে, যে দিক থেকেই তুমি ওই রাস্তায় গমন করো, সেটা অবৈধ নয়, তোমার জন্য অবৈধ নয়, এটা বৈধ। কিন্তু আল্লাহর নির্ধারিত হুকুম মোতাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে হবে। এরপরে আল্লাহ বললেন ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্যে ব্যবস্থা গ্রহণ করো, নিজেদের জন্য। এটা দুইটা অর্থ। একটা অর্থ হলো আখেরাতের জন্য নিজেদের আমল আগে পাঠায় দাও, দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাতের জন্য আমল করো, আল্লাহর নাফরমানি করো না। আল্লাহ পাক যেভাবে যে হুকুম দিয়েছেন তোমরা সেভাবেই ওইটা পালন করো। আরেকটা অর্থ হলো স্ত্রীদের সঙ্গে যে সাক্ষাৎ, এটা শুধুমাত্র যৌবনের চাহিদা মেটানো মাকসাদ না। দুনিয়াতে যে দাম্পত্য জীবন আল্লাহ দান করেছেন স্বামী স্ত্রী, এটার মাকসাদ শুধু এটা না যে শুধু যৌবনের চাহিদা পুরা করবে, এটা মাকসাদ না। মাকসাদ হইল ওই যে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীরা তোমাদের শস্য ক্ষেত, এখান থেকে সন্তানের ফসল ফলানোর নিয়ত থাকতে হবে। সন্তানের ফসল যেন হয়, দুনিয়ার মধ্যে যেন সন্তান মানুষের যেন ফসল দুনিয়ার মধ্যে যেন হয়, এটা মাকসাদ থাকতে হবে। দেখেন আল্লাহ পাকের বাতানো নির্দেশনা হলো দুনিয়াতে মানুষ আসতে থাকে, আর দুনিয়ার মানুষ আল্লাহর এই ইচ্ছাকে ফিরানোর জন্যে কত পদ্ধতি অবলম্বন। মানুষ চায় দুনিয়াতে না আসুক, কেন? আসলে খাবে কি? না আসুক, আসলে চলবে কেমনে? খানা এবং চলার ব্যবস্থা করে কে? বলে আল্লাহ তো ব্যবস্থা করে। তাহলে কি খাবে, কিভাবে চলবে, এটার চিন্তা তো আল্লাহ দুনিয়ার মানুষকে দেন নাই। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা যেভাবে চলার জন্য বলেছেন ওইভাবেই তাদেরকে চলতে হবে। জন্ম নিয়ন্ত্রণের জন্য মানুষ কত পরিকল্পনা গ্রহণ করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম মুলাকু, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আলামু আন্নাকুম মুলাকু, জেনে রাখো তোমরা তার সঙ্গে সাক্ষাৎ করবা। এক সময় আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, এটা ভালো করে জেনে রাখো। এজন্য দুনিয়াতে যখন চলবা আল্লাহকে ভয় করে চলবা। এমনকি আল্লাহ পাক এটাও বলে দিলেন মানুষের খাহেসাতের কত চিন্তা হইতে পারে। হ্যাঁ, মানুষ এখানেও আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে পারে। স্ত্রীর নিষিদ্ধ সময় চলতেছে, বাস ওই স্ত্রীর সঙ্গে অন্যায় কাজে জড়িত হয়ে গেছে, অথবা পেছন দিক থেকে পেছনের রাস্তায় অন্যায় কাজ শুরু করছে, এমনটা হতে পারে। এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর সীমা যেটা ওইটা লঙ্ঘন করো না।
ওয়ালামু আন্নাকুম মুলাকু, খাহেসাতের যতই অনুসরণ করো আর আল্লাহর হুকুমকে লঙ্ঘন করো, এটা তোমাদের জেনে রাখা দরকার যে আন্নাকুম মুলাকু, তোমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবা এক সময় তোমাদের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, তবে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুমকে মেনে চলে, হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তো জান্নাত পাইতে হলে আল্লাহর প্রত্যেকটা বিধানকে মানতে হবে। পারিবারিক কিছু হুকুম আল্লাহ এই দুই আয়াতের মধ্যে বলছেন, পারিবারিক কিছু, যেটা সচরাচর আলোচনা করা যায় না, এবং এটা এত ব্যাপক আলোচনার বিষয়ও না, সব জায়গায় আলোচনাও করা যায় না, অনেক বাচ্চা কাচ্চারাও থাকে। তো এরপরেও আমাদের ধারাবাহিক আলোচনা যেহেতু, আর এটা আমাদের সবার জানাও দরকার, না জানলে তো আল্লাহর হুকুম আমরা মানব কীভাবে। তো যাক, আমরা এখান থেকে পারিবারিক যেই হুকুমগুলো আমরা জানলাম, আল্লাহ পাক আমাদেরকে পালন করার তৌফিক দান করুন এবং এইভাবেই চলার তৌফিক দান করুন। এরপরও যদি পারিবারিক আরও কোনো হুকুম জানার থাকে, তো উলামায়ে কেরাম, আশেপাশে অনেক উলামায়ে কেরাম আছেন, ওনাদের কাছে একান্তে গিয়ে জিজ্ঞাসা করে জেনে নেবেন। হুকুম, আল্লাহর হুকুম জেনে আমরা ইনশাআল্লাহ মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।